বন্ধুরা, নিবার রান্নাঘরে সবাইকে স্বাগত। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আমি আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন বছরে আমি আপনাদের চিলি চিকেন বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে একটা লেবুর রস দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, ডার্ক সয়া সস দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। লেবুর রসটা এর জন্য দিলাম, চিকেনটা খুব সফট হয় দিলে। তার উপরে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, একটা ডিম, দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। আমি কিন্তু জল দেব না, এখানে ডিম দিয়েছি। ডিম দিয়েই আমি এখানে চিকেনটাকে ভালো করে মেখে নেব। মেখে আমি 20 মিনিট রেখে দিয়েছি। এখানে আমার লাগবে পেঁয়াজের পাপড়ি, কাঁচা লঙ্কা কুচানো, আদা রসুন কুচানো, ক্যাপসিকাম, টমেটো। এখানে আমি সস মিলিয়ে নেব, টমেটো সস, চিলি সস, ডার্ক সয়া সস, একটুখানি জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। কুড়ি মিনিট বাদে আমি আবার ফিরে এসেছি। রেসিপিটা বানিয়ে দেখাবো। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে চিকেনের পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এক পিঠে ভাজা হয়ে গেছে, উল্টো পিঠে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যাবে। চিকেনের ভাজাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি মেন রেসিপিটা বানাবো, আপনারা দেখতে থাকুন। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আদা রসুন কুচানো দিয়ে দিয়েছি, পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম, সসটা পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি। এই কর্নফ্লাওয়ারটা আমি ঢেলে দেব। ভালো করে নাড়াতে হবে।
কর্নফ্লাওয়ারটা ঢেলে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যখন ঘন ঘন হবে, ফুটবে, তখন আমি অল্প পরিমাণে গোলমরিচ আর চিনি দিয়ে দিয়েছি একসাথে। দিয়ে আমি ভালো করে আবার গ্রেভিটাকে বানিয়ে নিচ্ছি। গ্রেভিটা যত ভালো করে বানাবো রেসিপিটা তত ভালো হবে খেতে। এবার আমি ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আমার রেসিপিটি রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হবে। আমি এটা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করব। আজ এই পর্যন্তই। আবার নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে নতুন বছরে হাজির হয়ে যাব।